স্যার এখনো পর্যন্ত আমরা কোনো ক্লু পাইনি স্যার। আমরা সিরিয়াস ভাবে ইনভেস্টিগেশন করছি স্যার। এই কেসের ব্যাপারে কোনো ক্লু পেলেই আমরা ইমিডিয়েটলি জানাবো স্যার। ওকে স্যার, ঠিক আছে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আই এম লয়ার লক্ষ্মীনারায়ণ, কমলা ম্যাডাম এর অ্যাডভোকেট। বসুন। থ্যাংক ইউ। বেল পেপারটা। এ কি অবস্থা? এই কেসে তো বেল পাওয়া যায় না, আপনি কোথা থেকে পেলেন? ওনার বিরুদ্ধে কোনো স্ট্রং এভিডেন্সও নেই, তাছাড়া কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডও নেই। এখনো অবধি ওনার নামে কোনো কেস নেই। উনি বাচ্চা চুরি করলে রাস্তায় দাঁড়িয়ে থাকতেন না, এরকম আর্গু করলাম, সহজেই বেল পেয়ে গেলাম। ইটস ওকে স্যার। কনস্টেবল স্যার, ওনাকে বাইরে বের করে নিয়ে এসো। ওকে স্যার। বাইরে এসো। আসুন কমলা ম্যাডাম, আপনি বেল পেয়েছেন। অনেক উপকার করলেন স্যার। আপনাকে কে পাঠিয়েছে? কে আবার? শিবানী ম্যাডাম। আপনি এখানে আছেন জানতে পেরে যা খরচাবার হোক আপনি ওনাকে ছাড়িয়ে আনুন, এই বলে আমাকে পাঠালেন। দিদি খুব খুশি হয়েছে না স্যার? দিদি কোথায় আছেন? আমি দেখা করতে চাই। আপনার তো ওনার বাড়িতে যেতে নেই, সেই জন্য উনি অন্য জায়গায় অপেক্ষা করবেন, আপনাকে ওইখানে নিয়ে যেতে বলেছেন। ঠিক আছে স্যার, চলুন স্যার যাই। চলুন যাওয়া যাক, চলুন। আসছি স্যার। ওকে। রকি, কমলা মায়ের বিষয়টা কি হলো? লয়ারকে ফোন করেছিলাম, বেল হয়ে গেছে বলল। কমলা মাকে নিয়ে এক্ষুনি চলে আসবে দাদা। কমলা মাকে নিয়ে এক্ষুনি চলে আসবে দাদা। আর ওই ডক্টর কতক্ষণে আসছেন? হ্যাঁ দাদা, ফোন করেছি, ওরা রাস্তায় আছে বলল। ওই তো চলে এসেছেন। আসুন ডক্টর। কি ব্যাপার স্যার, আপনি আর্জেন্টলি আসতে বললেন? আসলে কমলা মা বলে এখানে একজন আসবেন, আর ও আমার শত্রু শিবানীর বাড়িতে কাজ করে। ওই মহিলাকে হিপনোটাইজ করে শিবানীর বিরুদ্ধে ওকে দাঁড় করাতে হবে। যে করে হোক ওকে আমাদের দলে টানতে হবে। এই মহিলাকে শিবানী ভীষণ ভরসা করে। এর মাধ্যমেই আমাদের শিবানীকে কিডন্যাপ করার প্ল্যান করতে হবে। ওনার আইকিউ লেভেল কতটা তো আমি জানি না। সব কাজের লোকেরাই যে মেন্টালি উইক হবে সেরকমটা বলা যায় না। জানেন, বড় বড় বাড়িতে কাজ করা কাজের লোকেরা তাদের নিজেদের বুদ্ধি খাটিয়ে এমএলএ এমপি হয়, কেউ আবার কোটি টাকা সম্পত্তিও করে ফেলে, উদাহরণ আছে। আর উনি যদি মেন্টালি উইক হয়ে থাকেন, মানে আপনি কাল একজনকে পাঠিয়েছিলেন না, ওই ধরনের হলে ইজিলি তাকে হিপনোটাইজ করা যাবে। এইসব বিষয় আমি বলতে পারবো না, কিন্তু যেরকম আমি বলছি আপনি যদি এই মহিলাকে সেরকম করে দিতে পারেন, শিবানীকে খুব সহজেই কিডন্যাপ করতে পারবো আমি। আর এই কাজটা সাকসেসফুলি হয়ে গেলে আপনাকে ভাড়ায় দেওয়া আমার ওই বিল্ডিংটা আপনার নামে লিখে দেবো আমি। ঠিক আছে, ছাড়ুন স্যার, কোনো কিছুই এত সহজে পাওয়া যায় না। এত বড় এত দামি বিল্ডিং আমার নামে করবেন মানে, তা সে যতই কষ্ট হোক এই কাজটা আমি আপনাকে ঠিক করেই দেব। আচ্ছা, এই কিডন্যাপের ব্যাপারে আমার নামটা উঠে আসবে না তো? এটা জিজ্ঞেস করার কারণ হলো যে এই হিপনোটিজমকে আমি ভালো কাজেই ব্যবহার করতাম।
যেমন কাউকে মোটিভেট করবার জন্য, অথবা কারুর কোনো রোগ থাকলে সেটা ঠিক করার জন্য, ওজন কম করার চেষ্টা করার লোকদের কোনো নেশা থাকলে সেটা ছাড়ানোর জন্য, এই ধরনের ভালো কাজেই এতদিন ব্যবহার করেছি। এই জন্যেই এই সোসাইটিতে আমার একটা সুনাম আছে। যদিও আমি এসব করে খুব একটা বেশি রোজগার করতে পারিনি। আপনি এই এত দামি এত বড় বিল্ডিং আমার নামে লিখে দেবেন বলছেন যে, এই জন্যই এই রিস্কটা আমি যে কোনো ভাবেই নিতে রাজি আছি। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, এই বিষয়ে আপনার নাম কোনোভাবে যুক্ত হবে না। তাহলে এক্ষেত্রে আমি রেডি স্যার। রকি, ফোন করে জিজ্ঞেস করো এই লয়ার কোথায়। জিজ্ঞেস করছি দাদা। হ্যাঁ, কোথায় আছেন? এই তো বাড়ির কাছে চলে এসেছি। আচ্ছা, ওকে, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আসছি এক্ষুনি। এই যে এই সামনেই আছে দাদা। ঠিক আছে, আমরা এখানে থাকলে কাজটা খারাপ হতে পারে। কমলা এলে তুই ওকে রুমে নিয়ে যাবি। ডক্টর, আপনি আপনার কাজ শুরু করে দিন। হ্যাঁ, আমাকে কেন এখানে এনেছেন? শিবানী ম্যাডাম আপনার জন্য ওপরে অপেক্ষা করছেন। তাই? ঠিক আছে। দিদি, দিদি, ও দিদি, দিদি, আসুন কমলা মা। আমার দিদি কোথায়? আপনি ভেতরে আসুন না। কোথায়? বসুন এখানে, আমি বলছি। আমার দিদি কোথায়? আমি আপনাকে বলবো বললাম তো। বলুন না। বলছি তো, ধৈর্য ধরুন। আপনি কে? আমি আপনাকে বলবো বললাম তো। কমলা মা, আমার চোখের দিকে আপনি দেখতে থাকুন। এইভাবে একদৃষ্টে দেখতে থাকুন, এইভাবেই দেখতে থাকুন। আপনার দুটো চোখ ভারী হয়ে আসছে। হ্যাঁ। এখন ধীরে ধীরে চোখ বন্ধ করুন। ধীরে ধীরে চোখ বন্ধ। আপনার মন মস্তিষ্ক সব আমার কন্ট্রোলে আছে। আমার কথা ছাড়া আপনি আর কিচ্ছুই শুনতে পাবেন না। কমলা মা, আমার বলা কথাটাই আপনি বিশ্বাস করুন। শিবানী আমার আপনার শত্রু। শিবানী খারাপ মানুষ। শিবানী রাক্ষসী। শিবানীকে তোমাকে বিনাশ করতে হবে। শিবানীর বিনাশ আমাদের উদ্দেশ্য। আমাদের বস সায়ন। তোমার বসও সায়ন। সায়ন খুব ভালো মানুষ। তার মধ্যে ভালোবাসা মনুষ্যত্ব আছে। তোমার ভালো করা সম্ভব শুধুমাত্র সায়নের পক্ষেই। সায়নের ছায়ায় থাকলে তোমার ভালো হবে। শিবানীর ভরসায় থাকলে তোমার জীবনে অন্ধকার নামবে। আমাদের বস সায়ন যা বলবে একটু ভুল না করে সেটা করতে হবে। শিবানীকে শেষ করাই হলো আমাদের উদ্দেশ্য। কমলা মা,
এবারে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন। কমলা মা, এখন বলুন আপনার বস কে? আমার বস সায়ন। আপনার শত্রু? আমার শত্রু শিবানী। এখন ধীরে ধীরে আপনি চোখ খুলুন, একদম ধীরে। এখন বলুন তো আপনি কে? আমি কমলা। আপনার বস কে? আমার বস সায়ন। আর আপনার শত্রু? আমার শত্রু শিবানী। কমলা মা, আমার বলা কথাগুলো আপনাকে কিন্তু মনে রাখতে হবে, বুঝেছেন? হ্যাঁ। এবার আসুন কমলা মা। সায়ন স্যার, সায়ন স্যার, কাজ হয়ে গেছে। আমার বিশ্বাস হচ্ছে না। পৃথিবীতে আপনি যে কোনো মানুষকে হিপনোটাইজ করতে পারেন, কিন্তু ওই মহিলাকে হিপনোটাইজ করা সহজ নয়। কেন? আমার উপরে বিশ্বাস নেই আপনার? কমলা মা, কমলা মা, আসুন। কমলা মা, বলুন তো ইনি কে? উনি আমাদের বস সায়ন স্যার। আর আপনার শত্রুকে? ওই শিবানী। ও আমাদের চিরকালের শত্রু। তাহলে বলুন, আপনি শিবানীকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে নিয়ে আসবেন তো? ও কিন্তু আপনাকে ভীষণ ভরসা করে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে ওকে বোকা বানিয়ে যে কোনো ভাবে ওকে কিডন্যাপ করে আমার কাছে নিয়ে আসতে হবে আপনাকে। আপনি পারবেন তো এই কাজটা করতে? শুধু আপনি বলুন, ওকে কেকের মতন ভালো করে পার্সেল করে এনে আপনার সামনে রাখবো।
গুড, ভেরি গুড জব। এবার শুনুন, আপনাকে কিন্তু ওই বাড়িতে একদম আগের মতনই থাকতে হবে। আপনি যে আমার জন্য কাজ করছেন সেটা যেন কারোর ডাউট না হয়। যদি কারোর ডাউট হয় আপনি প্রতাপবাবুকে বলবেন, উনি সবকিছু ম্যানেজ করে দেবেন। ঠিক আছে বস, আপনি যা বলবেন তাই করব। এবার আমি কি যেতে পারি? আপনি নিজে নিজে ওখানে যাবেন না, কারণ গত 2 দিন ধরে আপনাকে ওই রূপা খুঁজছে। যে করে হোক ওর চোখে পড়তে হবে আপনাকে, আর যেন ওই আপনাকে শিবানীর বাড়িতে নিয়ে যায়। রকি, ওই রূপার উপরে নজর রাখ। ও যেই মুহূর্তে বাড়ি থেকে বেরোবে ইনি যেন কোনো একটা ভাবে ওর চোখে পড়তে পারে। কিন্তু রূপা তোকে দেখার আগেই ওখান থেকে তুই চলে আসবি। ঠিক আছে দাদা, সেটাই করব। তাহলে যা যা বলেছি আপনার সবকিছু মনে থাকবে তো? সাবধানে থাকবেন, ওই বাড়িতে যেন কেউ আপনার উপর সন্দেহ না করে। ঠিক আছে বস, আমি তাই করব। রকি, তুই নিয়ে যায় নাকি? কমলা মা, আসুন। গুড জব ডক্টর। এই মহিলা যে এত তাড়াতাড়ি পাল্টে যেতে পারে আমি এটা ভাবিনি। এই মহিলা যদি শিবানীকে ডাকে তাহলে ও কোনো কিছু জিজ্ঞেস না করেই চলে আসবে। আসলে ওই শিবানী এই মহিলাকে এতটাই ভরসা করে। আমার তো মনে হচ্ছে এইবারে প্ল্যানে আমি অবশ্যই সাকসেসফুল হব। এইভাবেই আমাদেরকে একটু দেখবেন শায়দ স্যার। ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব দেখে নেব। এবারে আপনি আসুন। শিবানী, তোমার আর বাঁচার কোনো পথ নেই। Your game is over. দেখুন কমলা মা, বলুন। এই রাস্তায় সোজা গেলে শিবানীর বাড়ি। আপনি না চিনতে পারলে ওখানে লোককে জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে। যে কেউ বলে দেবে। আচ্ছা, আমার বস যা বলেছে মনে আছে তো? মনে আছে। শিবানী হলো তোমার শত্রু। শিবানীর যেন তোমার উপর কোনো ডাউট না হয়। কোনো প্রবলেম হলে প্রতাপ বাবুকে বলবে, আর প্রতাপ বাবু আমাদের বসকে বলবে। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে।
ওখানে যে আছে সে শিবানীর বাড়িতে কাজ করে তো, মানে রূপা? হ্যাঁ। ঠিক আছে, আমি যা বলেছি মনে আছে তো? সাবধানে গিয়ে বস যা বলেছে সেটা করো। ঠিক আছে। যাও। কমলা মা, রূপা, কমলা মা,